আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আগামী 30শে জুন থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি তোমরা পড়াশোনার মধ্যেই আছো। তোমরা জানো, আশা করি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফে অলমোস্ট 30 মার্কস তোমাদের এবার দেয়া হয়েছে। সো তোমরা বুঝতেই পারছো তোমাদের ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য অথবা ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদের এই প্যারাগ্রাফের অনেক গুরুত্ব আছে। তোমাদের বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো, এরপর নানান গাইডের সাজেশনগুলো আমি সব অ্যানালাইসিস করে মোট 13টি প্যারাগ্রাফ সিলেক্ট করেছি, যেগুলো পড়লে আশা করি তোমরা তোমাদের বোর্ডে 30 মার্কস কমন পাবে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমি এগুলোতে চলে যাচ্ছি। প্রথমে আমি তোমাদের প্যারাগ্রাফ লিস্টে যেটি রেখেছি সেটি হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। তোমরা জানো আমাদের বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এনভায়রনমেন্ট পলিউশন টাইপের বিষয়গুলো খুবই সমসাময়িক থাকে এবং সারা বছরই আলোচিত হয়। সো এই প্যারাগ্রাফটা তোমাদের যে কোনো একটা বোর্ডে আসবে বলে আমি মনে করি। এরপর দ্বিতীয়ত যে প্যারাগ্রাফটা রেখেছি সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এটাও এনভায়রনমেন্ট পলিউশনের মতো ক্লাইমেট চেঞ্জটাও একটা সমসাময়িক একটা ইস্যু এবং আমাদের দেশে যেই কিছু টপিক খুবই প্রাসঙ্গিক তার মধ্যে ক্লাইমেট চেঞ্জটা অন্যতম। সো তোমরা এটা ভালোভাবে শিখে নিবা। আমি তোমাদের জন্য পিডিএফের ব্যবস্থা করে রেখেছি, তোমাদের যাদের দরকার হবে তোমরা নিবা। এরপর তৃতীয়ত যেটি রেখেছি সেটি হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন। তোমরা জানো আমাদের দেশে খাদ্যে ভেজালকরণ এই টাইপের বিষয়গুলো খুবই সমসাময়িক বিষয়। মানে তোমাদের পত্রিকা অথবা নিউজ চ্যানেলগুলোতে নিয়মিতই ফুড অ্যাডাল্ট্রেশন বিষয়ে কথা বলা হয়ে থাকে। সো আমি এটাও রেখেছি থার্ডে। এরপর 4 নম্বরে তোমাদের রেখেছি প্রাইস হাইক। রমজানে তোমরা জানো যে কোনো জিনিসের মূল্য বেড়ে যায়, সেক্ষেত্রে প্রাইস হাইকটাও তোমাদের বিগত বছরের বোর্ডগুলোতে এসেছিল, তোমাদের জন্য এটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে রেখেছি রোড অ্যাক্সিডেন্ট, এরপরে রেখেছি ডিফরেস্ট্রেশন, এগুলো একটু ভালোভাবে দেখবা। এরপর সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এটি কিন্তু বর্তমানে প্রাসঙ্গিক হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ মানুষ আসলে দুইটা জীবনই এক্সপেরিয়েন্স করছে তাদের লাইফে। সো তোমরা এটা একটু শিখে নেবে, এটা গতবার এসেছিল হয়তো। এরপর ট্রাফিক জ্যামটাও খুবই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ, এটা খুবই ভালোভাবে শিখে নেবে তোমরা। এরপর 9 নম্বরে আছে ঢাকা মেট্রো রেল। এইটা আমার মনে হচ্ছে তোমাদের যে কোনো বোর্ডে, যে কোনো দুইটা বোর্ডে চলে আসতে পারে, কারণ ঢাকা মেট্রো রেল হচ্ছে তোমাদের কোনো প্রিভিয়াস বোর্ডে আসে নাই। সো এটা যেহেতু একটা নতুন টপিক আমাদের জন্য, সো তোমরা এটা শিখে নিবা এবং এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর অ্যান আইডিয়াল স্টুডেন্ট, এটাও বিগত বছরগুলোতে এসেছে, এটা ভালোভাবে শিখে নিবা। এরপর 11 নম্বরে আছে তোমাদের ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। তোমরা জানো এখন যেহেতু ইন্টারনেটের যুগ, সো মোবাইল ফোন নিয়ে যে কোনো বোর্ডে চলে আসবে ইনশাল্লাহ। এরপরে আছে দ্য হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ। এটাও বঙ্গবন্ধুর যেহেতু একটা টপিক, সো ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এরপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অনলাইন ক্লাসেস অ্যান্ড অফলাইন ক্লাসেস। এটা যদিও বা আগে খুবই সমসাময়িক ছিল কোভিডের পরপরই, কিন্তু এটা বোর্ডে মোটামুটি চলে আসে। সো তোমরা এটাও ভালোভাবে শিখে নিবা। আর তোমাদের আরেকটা কথা বলার দরকার, তোমাদের এই প্যারাগ্রাফগুলো ছাড়াও আমি আরও 4 থেকে 5টা প্যারাগ্রাফ আমার ভালো লেগেছে, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট লেগেছে, কিন্তু আমি লিস্ট বেশি বড় হয়ে যাচ্ছে জন্য দিই নাই তোমাদেরকে। তোমরা চাইলে তোমরা যদি বাকি 4 থেকে 5টা প্যারাগ্রাফ নিতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানে আমাকে চাইলে তোমরা মেসেজ দিতে পারো তোমাদের যদি পার্সোনালি লাগে। আর এই পিডিএফটা তোমাদের যাদের লাগবে তোমরা আমাকে নক দিতে পারো। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।